গুড মর্নিং এভরিওয়ান। আমি রাকেশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেল্পিং বহরমপুর। আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটি প্রপার্টির ইনফরমেশন বহরমপুরের মধ্যে। আজ আমি দেখাতে চলেছি একটি একতলা বাড়ি ২ কাঠার ওপর। তবে এই ভিডিও শুরু করার আগে জানাবো যে এই চ্যানেলে মূলত বহরমপুর তথা মুর্শিদাবাদের গাড়ি, বাড়ি, জমি, জায়গা, ফ্ল্যাট, প্লট বা যেকোনো ধরনের প্রপার্টির ক্রয় এবং বিক্রয়ের বিজ্ঞাপন করা হয়। এছাড়া যেকোনো ধরনের প্রতিষ্ঠান যেমন শিক্ষা কিংবা স্বাস্থ্য, তার সাথে সাথে যেকোনো দোকান কিংবা রেস্টুরেন্টের উদ্বোধন সংক্রান্ত বিজ্ঞাপন বা প্রমোশন এই চ্যানেলের মাধ্যমে করা হয়। একটি বিশেষ ঘোষণা হেল্পিং বহরমপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যেকোনো ধরনের প্রপার্টির বিজ্ঞাপন দেওয়া এই চ্যানেলের কাজ এবং ডকুমেন্ট ভেরিফাই করে কিনে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করি। সবার আগে ঘরে ঢুকতেই আমরা দেখব এই পুরো বাড়িটি মার্বেল করা রয়েছে এবং ডান দিকে উঠে গেছে সিঁড়ি এবং তার নিচ দিয়ে করা রয়েছে একটি দরজা। দরজার ভেতরে ঢুকে গিয়ে আমরা দেখব একটি বড় রুম এবং সঙ্গে সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে। সবার আগে বাথরুমটা দেখাই। বাথরুমটা পুরোটা টালি করা রয়েছে এবং উপরে শাওয়ার বসানো রয়েছে এবং নিচে কোমোড রয়েছে এবং মেঝেতেও মার্বেল করা রয়েছে। এবার যদি আমি ঘরটির কথা বলি, তো ঘরটি রয়েছে অনেক বড় এবং রয়েছে দুটি বড় বড় জানলা। জানলার নিচেটিও টালি বসানো রয়েছে এবং সামনে গ্রিলে রং করা রয়েছে এবং কাঠগুলিতেও প্রাইমার করা রয়েছে। আর এই দিকে দেখা যাচ্ছে আরো একটি জানলা, জানলা দিয়ে সুন্দর ভিউ দেখা যায় এবং এই সামনে যে সাইকেলগুলো রাখা আছে, এই সাইকেলগুলো হচ্ছে মিস্ত্রিদের। এই রুম থেকে বেরিয়ে যদি আমি সোজা গিয়ে বাঁদিকে ঢুকি, তাহলে বাঁদিকে রয়েছে আরো একটি বিশাল ঘর। এই ঘরে ঢুকতেই সবার আগে চোখে পড়বে বাঁদিকে একটি গেট এবং তারপরে রয়েছে একটি বারান্দা এবং রয়েছে আরো একটি গেট। এই গেট দিয়েও আপনারা বাইরের থেকে ভেতরে যাওয়া আসা করতে পারেন এবং ঘরের ভিতরে সম্পূর্ণটাই দেখতে পাচ্ছেন নিচেরটা মার্বেল বসানো রয়েছে এবং ঘরে পেইন্ট করা রয়েছে এবং রয়েছে এখানে একটি জানলা এবং ডান দিকে তাকালে দেখতে পাবো আরেকটি জানলা। এই জানলা দিয়েও সুন্দর ভিউ দেখা যায় এবং এখানে রয়েছে একটি টাওয়ালের আলমারি করা এবং ওপরে রয়েছে ফ্যান ঝোলাবার জন্য দুটি হুক। ওপরে সিলিংটাও রং করা রয়েছে এবং এখান থেকে বেরিয়ে যদি আমি বাঁদিকে ঢুকে যাই, বাঁদিকেও রয়েছে একটি বিশাল ঘর। চলুন বাঁদিকে ঢুকি। বাঁদিকে ঢুকেই আমরা দেখতে পাবো এখানে রয়েছে একটি কারেন্টের বোর্ড এবং ওপরে বাঙ্ক করা রয়েছে এবং ওপরে ফ্যান ঝোলাবার জন্য দুটি হুক করা রয়েছে এবং এখানে রয়েছে আরো একটি জানলা, যেখান থেকে বাইরের দৃশ্য ঠিক ভালোই দেখা যায় এবং এই জানলার ডান দিকে রয়েছে একটি প্লাগ পয়েন্ট। এবার যদি আমরা উপরের দিকে তাকাই, তাহলে এখানে সিমেন্টের দুটি ব্লক করা রয়েছে, যেখানে আপনারা ইচ্ছা করলে পরবর্তীকালে আলমারিও তৈরি করতে পারেন এবং এখানে রয়েছে আরো একটি জানলা, যেখান দিয়ে সুন্দর ভিউ দেখা যায়। আর নিচে দেখুন মার্বেল করা রয়েছে এবং সামনে রয়েছে আরো একটি আলমারি। এখানে পরবর্তীকালে প্লাইউডের আলমারি করতে পারেন। চলুন এবার এখান থেকে বেরিয়ে আমরা বাঁদিকে যদি ঢুকি, তাহলে এখানে রয়েছে একটি কিচেন। এই কিচেনের ভিতরে যদি আমরা ঢুকি, তাহলে দেখব সম্পূর্ণ কিচেনটিতে টালি বসানো রয়েছে এবং নিচে রয়েছে মার্বেল। সামনে রয়েছে একটি জানলা, জানলা দিয়েও বেশ সুন্দর ভিউ দেখা যায়। বাঁদিকে বেসিন বসানো রয়েছে। কিচেন থেকে বেরোতেই বাঁদিকে দেখব আমরা বাথরুম সহ ইন্ডিয়ান স্টাইলের পায়খানা করা রয়েছে এবং উপরে রয়েছে একটি ছোট্ট জানলা এবং চারিদিকটা টালি করা রয়েছে। এই ঘর থেকে বেরিয়ে আমরা বাঁদিকে গেলে দেখতে পাবো একটি বিশাল রুম, নিচটা মার্বেল করা রয়েছে এবং এখানে রয়েছে একটি প্লাগ পয়েন্ট, যদিও বা প্লাগ করা নেই। ওপরে রয়েছে ফ্যান চলাবার জন্য হুক এবং সামনে দেখা যাচ্ছে দুটি বড় বড় জানলা। জানলার নিচেরটাও টালি বসানো রয়েছে, এটিতেও টালি বসানো রয়েছে এবং এই দিকে রয়েছে আরো একটি অ্যাটাচ বাথরুম। এই বাথরুমের চারিদিকটায় টাইলস করা রয়েছে, সামনে রয়েছে বেসিন এবং এইদিকে রয়েছে একটি কোমোড পায়খানা। নিচেও টালি বসানো রয়েছে এবং উপরে বাঁদিকে শাওয়ারেরও ব্যবস্থা করা রয়েছে। এই বাথরুম থেকে বেরিয়ে আমরা বাঁদিকে চলে গেলে দেখবো এখানে একটি রয়েছে প্লাগ পয়েন্ট এবং এই ঘর থেকে বেরিয়েই আমরা বাঁদিকে দেখবো একটি সিঁড়ি উঠে গেছে ওপরের দিকে। চলুন আপনাদের একটু ওপরে উঠে দেখাই। এই সিঁড়িটাও নিচে পুরো মার্বেল করা রয়েছে, নিচটায় মনে হচ্ছে গ্রানাইট বসানো রয়েছে এবং সিঁড়ি দিয়ে উঠে গেলেই সামনে দেখবো ছাদে যাওয়ার দরজা এবং ডান দিকে কিছু জিনিসপত্র রাখার জন্য প্লেস করা রয়েছে এবং উপরে দেওয়া রয়েছে কর্কেটের টিন। এই সামনে দেখুন তালা মারা রয়েছে, সেই জন্য আমি ছাদে যেতে পারছি না। এবার আমি এখান থেকে নিচে নেমে যাব।
আর বাঁদিকে দেখুন সুন্দর রেলিং করা রয়েছে সিঁড়ির। ঘরটি নতুন নির্মিত। সামনে বেশ রান্নাঘরটাও দেখতে সুন্দর লাগছে এবং পুরো ঘরটি বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো প্রপার্টির ইনফরমেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হেল্পিং বহরমপুর ইউটিউব চ্যানেল।